হোয়াটসঅ্যাপের এই মজাদার সেটিংসটি আপনারা শিখে রাখুন, আপনাদের অনেক অনেক কাজে আসবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যখন হোয়াটসঅ্যাপ ইউজ করেন, এই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদের একটা লিস্টের মধ্যে সবকিছু অ্যাকাউন্ট থাকে। আপনাদের ফ্যামিলি, বন্ধু বান্ধব, প্রিয়জন সবাই কিন্তু একটা লিস্টের মধ্যে থাকে। সেই ক্ষেত্রে এত লম্বা একটা লিস্টের মধ্যে থেকে আপনাদের বন্ধুকে খুঁজে খুঁজে বের করতে হয়, অথবা আপনাদের প্রিয়জনকে খুঁজে খুঁজে বের করতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একটা টেকনিক শিখিয়ে দেব, যে টেকনিকের মাধ্যমে আপনাদেরকে আর খোঁজাখুঁজি করতে হবে না। একটা ক্লিকের মাধ্যমে আপনারা বন্ধুদের খুঁজতে পারবেন, বা একটা ক্লিকের মধ্যে আপনারা প্রিয়জনকে, অথবা একটা ক্লিকের মধ্যে আপনারা আপনাদের ফ্যামিলিকে খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এমন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। হোয়াটসঅ্যাপের এই অসাধারণ সেটিংসটি করার জন্য প্রথমেই চলে যাব আমরা আমাদের হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে কয়েকটা ফাইল আছে। সেই ফাইলের পাশে একটা প্লাস আইকন আছে। সেই প্লাস আইকনে আমরা একটা ক্লিক করব। দেন আপনারা যদি আপনাদের বন্ধু বান্ধবকে আলাদাভাবে রাখতে চান, ফ্যামিলিকে আলাদাভাবে রাখতে চান, দেন সিনিয়র জুনিয়র আলাদাভাবে রাখতে চান, তাহলে আপনারা এখানে ফাইল তৈরি করতে পারেন। দেন আমি আমার বন্ধু বান্ধবকে রাখার জন্য আমি একটা ফাইল তৈরি করব। আমি ফ্রেন্ড লিখে ফাইল তৈরি করলাম। দেন অ্যাড পিপল অর গ্রুপসে একটা ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার লিস্টটা চলে আসছে। এখান থেকে আমি আমার বন্ধু বান্ধবকে খুঁজে নেব। তারপর আমি রাইট অপশনে এটা ক্লিক করে দেব। আমার বন্ধু বান্ধবের জন্য আমার ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উপরের দিকে ফ্রেন্ড নামের যে ফাইলটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তার পাশে আবার প্লাস আইকন দেখতে পাচ্ছেন। প্লাস আইকনে ক্লিক করে আপনারা ফ্যামিলি বা জুনিয়র সিনিয়র সবার জন্য একটা আলাদা আলাদাভাবে ফাইল তৈরি করতে পারেন। ফাইলটি তৈরি করার পর আমরা যখন আমার বন্ধু বান্ধবকে খুঁজবো তখন ফ্রেন্ডেতে ক্লিক করব। দেন আমি আমার বন্ধু বান্ধবকে পেয়ে যাচ্ছি। আমি যদি আমার ফ্যামিলি কাউকে খুঁজতে চাই তাহলে ফ্যামিলিতে ক্লিক করব। আমার কিন্তু ফ্যামিলির অ্যাকাউন্টগুলা সামনে চলে আসছে। তো কোনো কারণে যদি এই ফাইলটি আপনারা ডিলিট করতে চান তাহলে ফাইলের উপর ট্যাপ করে ধরে রাখবেন, তারপর ডিলিট অপশন আসবে, ডিলিট করে দিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই এটি শেয়ার করে দিবেন।